নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমি কই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। সবাই তো তেল কই বানিয়ে খান, এইভাবে একবার কই মাছের তেল ঝাল বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলুন কিভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখাই। আমি এখানে 6 পিস মতো মাঝারি সাইজের কই নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর এদিকে সাদা আর কালো সর্ষে বেটে নিয়েছি 3 চামচ মতো, একটা টমেটো, এক চির লেবু আর একটু মটরশুঁটি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। কই মাছ একটু শক্ত হয়, সেই জন্য প্রথমে ভেজে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে সেদ্ধ না করলে পরে ভালোভাবে মাছটা একটু, কারণ ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, সেই জন্য একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঢাকা দিয়ে বা এমনি সেদ্ধ করে নিতে হয়। ঢাকা দিলে তেল মশলাগুলো ঢাকনাতে লেগে যাবে, তার জন্য আমি সেইভাবে আমি সেদ্ধ করব না, বেশি করে জল দিয়েই এই মাছগুলোকে সেদ্ধ করব। আমি কিভাবে রান্না করছি চলুন এটাকে দেখাই। মাছগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অল্প আমি তেল দিয়েছি এখানে, খুব বেশি তেল দিইনি, কারণ আমি মাছের তেলটা দিয়ে রান্নাটা করব না। আমি সেই জন্য যতটুকু লাগবে ততটুকু তেল দিয়ে কিন্তু মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর কই মাছের নিজস্ব একটা গন্ধ আছে, সেই জন্যই রান্নাটা আরও বেশি ভালো লাগে। মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটা সরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সর্ষের তেলটা আমি অল্পই দিলাম, পরে কাঁচা সর্ষের তেলের ব্যবহারটা এই মাছে বেশি। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এটার মটরশুঁটি বা লেবুর রস এইগুলো দিয়ে রান্নাটা করলে মানে স্বাদটাও বেশ ভালো লাগে। টমেটোটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কার মটরশুঁটিটা দিয়ে আমি এখানে সর্ষে বাটাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। তলায় যে খোসাটা রয়েছে সেটাকে সাবধানে ওটাকে জল দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি করে ছেঁকে দিলে হতো, কিন্তু কিছুটা না পড়লেও আবার ভালো লাগে না, পুরোটা ছেঁকে দিলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এটাকে যতটা লাগবে ততটা আমি জলটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার লেবুর রসটা চিপে দিলাম। লেবুর রসটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব একটা ছোট সাইজের নয়, একটা দুটো ছোট আছে, বাকিগুলো কিন্তু বেশ বড় সাইজেরই আছে। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। এর মধ্যে আমি যদি ঢাকা দিয়ে দিই তাহলে পরে এই তেল হলুদটা পুরোটাই কিন্তু সে ঢাকনাতে লেগে যাবে, সেটা আমার পছন্দ না। তার জন্য আমি এটাকেই সিমে আছে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত মাছটা সেদ্ধ হবে। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার এবার অনেকটাই কমে এসছে। এবার নামানোর আগে এই জন্য আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এই সময় সর্ষের তেলটা একটু বেশি দিয়ে দেবো, কারণ এই কাঁচা তেলটা যাতে ওপরে ভেসে থাকে আর খাবারের রান্নার স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে। দেখুন ঝোলটা একদম ঘন হয়ে এসছে আর তেলটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। আর অফ করে দিয়ে তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে অথচ দারুণ স্বাদের। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এবার আমি বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কীরকম হয়েছে। অবশ্যই আপনারা এটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই বলছি খুবই ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের একটা কমেন্ট আমার কাজে অনেকটাই উৎসাহ বাড়াবে। পরের রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।